perform their own religion freely. No one will interfere with others in respect of religious activities. A new nation will emerge with all signatories in the multinational. If anyone commits an offense, it will be his own responsibility for it. Killing, looting, vulgar words, etc. are banned and prohibited. The city of Medina is declared as a pure city. No community would declare war against any other community without permission of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. If any dispute, conflict among any community arises, the issue will be settled down by the Prophet Muhammad sallallahu alaihi wasallam. তোমার বাণীরে কর্মী গ্রহণ হযরত মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমারই দেখানো পথ হযরত বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহো নাই আমরা হইব বাদশাহ নবাব প্রভু এই ধরনের ধন সম্ভার সকলেরই তাকে সম অধিকার তোমার ধর্মে অবিশ্বাসে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশে দাওনে হেবের আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত হযরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা বেহেশত হতে ঝরে না কোয়ার তাই তব রহমত ক্ষমা করো হযরত বিদায় হজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন এটিই ছিল তার জীবনের শেষ হজ তিনি এরপর আর হজ করার সুযোগ পান তাই একে বলা হয় বিদায় হজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন এই হজেই তিনি আরাফাতে ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী ভাষণ দেন এটি ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে খ্যাত এই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লোকেদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথা বলেছেন যেমন সকল মুসলমান পরস্পর ভাই ভাই আজকের এই দিন এই স্থান এই মাস যেমন পবিত্র তেমনি তোমাদের পরস্পরের জানমাল ও ইজ্জত আবারও পরস্পরের নিকট পবিত্র অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে তোমরা যা পরবে তাদেরও তাই পরাবে একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না ঋণ পরিশোধ করতে হবে সর্বপ্রকার সুদ হারাম করা হলো সকল সুদের পাওনা বাতিল করা হলো নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে পুরুষের উপর নারীরও তেমন অধিকার আছে জাহিলি যুগে সকল কুসংস্কার ও হত্যা প্রতিশোধ বাতিল করা হলো আমানতের খেয়ানত করবে না গুনাহের কাজ থেকে বিরত থাকবে মনে রাখবে একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং তার কাছে জবাবদিহি করতে হবে আমি তোমাদের কাছে আল্লাহর বাণী আল কুরআন এবং তার রাসূলের বাণী হাদিস রেখে যাচ্ছি তোমরা এই দুটি যতদিন আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না All Muslims are brothers to each other. As this day, this month, this place is holy, so are the lives, properties and privacy owner of each other among you. Behave kindly with your subordinates. Treat them and dress them up as you yourself do. Don't punish a person for the offense of another person. Pay back all your debts. All kinds of usury are forbidden. All injuries due are nullified from today. As men have rights over their women, similarly women have rights over their men too. All kinds of killing to take revenge and superstitions of the Jahiliyyah era have been revoked. Don't violate the trust put in you in matter of money, responsibility or any others. Refrain from committing sins. Remember, we all have to return to Allah and give account of our doings. I am leaving behind to you word of Allah and ideas of this Rasulullah sallallahu alaihi wasallam. As long as you cling to them, you won't be misguided.